সো ঐক্যটা প্রয়োজন। আর এই সংসদের অধিবেশন শেষ হলো ঠিক জাতীয় ঐক্যের আহ্বানের মধ্য দিয়ে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কমিটি বক্তৃতা দিতে দেখলাম যে তিনি আহ্বান জানাচ্ছেন, কিন্তু বিরোধী দলের নেতা আবার বললেন কুচি কুচি করে ঐক্যের কথা বলা হচ্ছে। আমি একটু আপনার মন্তব্য শুনে তারপর আসছি যে কুচি কুচি করে ঐক্যের কথা বললে সেটা ঐক্য আসলে আলটিমেটলি ঐক্যে পৌঁছানো যাবে কিনা, আর আসলে কুচি কুচি করছেন কিনা, করলে কেন? ওই আসলে এখন টু বি অনেস্ট উই রেসপেক্ট আওয়ার অপোজিশন, উই রেসপেক্ট আওয়ার অপোজিশন বিকজ দে আর রিয়েলি অপোজিশন, ইটস নট আগের ফ্যাসিস্ট আমলের অপোজিশন, যে দে হ্যাভ দেয়ার ইন্ডিপেন্ডেন্ট ভয়েস অ্যান্ড উই রেসপেক্ট দ্যাট। এবং যখন আপনি একটা ডেমোক্রেটিক সোসাইটিতে থাকবেন দেয়ার উইল বি সাম ক্রিটিসিজম, না হলে আমি হাউ এম আই গোয়িং টু ডিফারেন্সিয়েট মাই সেলফ, মানে নিজে আমার পার্টি কেন বেটার এটা বলতে গেলে আমরা অবভিয়াসলি উইল ব্রিং আউট সাম ফ্যাক্টস অ্যান্ড ওইটা নিয়ে কথা হবে, ওইটাতে উনি কুচি কুচি করে কথা বলেছেন। কিন্তু দিন শেষে আপনি যদি কালকে দিনটা কিভাবে শেষ হয়েছে, আমরা বাজেটটা কিভাবে পাস হয়েছে, ওইটাতে কিন্তু আপনি মেইন সিম্বলিক সেন্সটা পাবেন যে হ্যাঁ বিরোধী দল আছে, বিরোধী দলের সাথে সরকারি দলের যে একদম আপনার গলায় গলায় ভাব সে আগের ফ্যাসিস্ট আমলের মতো সেটা না। উই আর ডিবেটিং, পার্লামেন্টের যে সময়টা আমরা সরকারি রাজস্ব দিয়ে খরচ করে পার্লামেন্ট রান করছে, এখানে রিয়েল ডিবেট হচ্ছে। বাট দিন শেষে শুধু ডিবেটের জন্য ডিবেট না, যেখানে আননেসেসারিলি উই আর ওয়েস্টিং টাইম, সেখানটাতে উই আর অলসো কামিং টুগেদার, উই আর ফাস্ট ট্র্যাকিং। সো ওই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে হ্যাঁ কুচি কুচি করে ওইটা একটা টার্মিনোলজি ইউজ করেছেন। কিন্তু আপনি সবচেয়ে বেস্ট আমার কাছে যেটা লেগেছে, আমি যদি বলি, দেখেন আমাদের প্রধানমন্ত্রী কালকে একটা বক্তব্য দিলেন, অনেক প্রথমে বিরোধী দলীয় নেতা একটা বক্তব্য দিলেন, উনি কিন্তু খুব লিস্ট আউট করে যে ওনার সব আশা আকাঙ্ক্ষা বলেছেন, বাজেটে কি চেঞ্জ চান সেরকম না, উনি খুব হাই লেভেলেই বলেছিলেন। তারপর প্রধানমন্ত্রী যখন লম্বা বক্তব্য দিলেন, উনি একটা সময় এসে বললেন কি আমি বিরোধী দলের কাছে ফিজিক্যালি না হলে মেন্টালি গিয়েও আমি এই দাবি বা এই অনুরোধগুলো করছি। এবং ওনার বক্তব্য শেষ হওয়ার পরে বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে বললেন, এইটা যদি আপনি করেন, সাইকেল রেলটার একটা ট্যাক্সেশনের একটা রিফর্ম এক্সপেক্ট করে বললেন, তাহলে 16 কলা পূর্ণ হয়। 16 কলা মানে কি? দিস ইজ দ্য অনলি থিং রিমেইনিং। এইটা হয়ে গেলে বিরোধী দল ইজ কন্টেন্ট উইথ দ্য বাজেট। সো দিস ইজ এ ভেরি, আমার কাছে মনে হচ্ছে খুবই, মানে আই ফেল্ট প্রাউড এজ এ মেম্বার অফ দিস পার্লামেন্ট, যেখানে দিস উই আর অল ওয়ার্কিং টুয়ার্ডস দ্য, মানে বাংলাদেশের মানুষের জন্য ভালো।